বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্পের নাম জান্নাতে আইসক্রিম আছে। একজন ইসলামিক স্নেহময়ী মা এবং তার ছোট্ট মেয়ে মিম, তারা একটি উষ্ণ আলোকিত ঘরোয়া বারান্দায় বসে আছেন, যেখানে সূর্যাস্তের কমলা আভা জানালা দিয়ে ঢুকছে। কোরআন শরীফের খোলা পাতা এবং ফুলের গাছ, যা জান্নাতের স্বপ্ন এবং ইবাদতের অনুপ্রেরণা জাগায়। এই গল্পটি জান্নাতের সৌন্দর্য এবং নামাজের গুরুত্ব তুলে ধরে, যা ছোটদের মনে ধর্মীয় উৎসাহ জাগায় এবং পরিবারের মধ্যে ইসলামী বন্ধনকে মজবুত করে। গল্প শুরু। মিম বলল, মা, জান্নাতে কি আইসক্রিম থাকবে? আমি তো শুনেছি জান্নাতে সব কিছু আছে, তাহলে আমার প্রিয় চকলেট আইসক্রিমও কি পাবো? রোজা রেখে নামাজ পড়ে যদি জান্নাতে যাই, তাহলে কি খেতে পারবো? মা বলল, নিশ্চয়ই থাকবে আমার ছোট্ট ফেলেশটা মিম। জান্নাতে যা চাইবে তাই পাবে, আরও সুন্দর, আরও মিষ্টি আইসক্রিম, যা দুনিয়ার চেয়ে 1000 গুণ ভালো। কোরআনে আল্লাহ বলেছেন, জান্নাতবাসীরা যা ইচ্ছা করবে তাই পাবে, কোনো ক্লান্তি বা অভাব নেই। তাই ভালো কাজ করে নামাজ পড়ে জান্নাতের যোগ্য হতে হবে। মিম বলল, ওহ মা, তাহলে আমি প্রতিদিন নামাজ পড়ব, রোজা রাখব, যেন জান্নাতে অল টাইম আইসক্রিম পাই, কোনো দিন মিস করব না। আল্লাহ তো সব দেখেন, আমার ইচ্ছা পূরণ করবেন। মা বলল, ঠিক বলেছিস সোনা, নামাজ হলো জান্নাতের চাবি। এতে আল্লাহ খুশি হন এবং তোমার মতো ছোট্টদের জন্য জান্নাতে অসীম নেয়ামত রাখেন। চল, আজ থেকে একসাথে নামাজ শিখি, যাতে জান্নাতের আইসক্রিমের স্বাদ আরও মধুর হয়। মা মিমের হাত ধরে নামাজের মাদুরের দিকে যান, হাসি মুখে প্র্যাকটিস করান। এই গল্পটি স্মরণ করিয়ে দেয় যে জান্নাত শুধু স্বপ্ন নয়, বরং ইবাদতের ফল, যা ছোটদের হাসি খুশির মাধ্যমে শেখানো যায় এবং এতে ইসলামের অনুপ্রেরণা ফুটে ওঠে।